হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতির তৃতীয় লেকচার। আজকে আমরা মূলত অনুশীলনী 10.2 এর আন্ডারে যে উদাহরণগুলো আছে সেগুলো সলভ করব এবং সময় থাকলে অনুশীলনীর প্রথম কিছু এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের যতটুকু বেসিক নলেজ ছিল সেটা কিন্তু একেবারে প্রথম ক্লাসেই শিখেই ফেলাইছি। 2 নাম্বার লেকচারে আমরা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করছি, আর কিছুই না। ইভেন আজকেও আমরা নতুন তেমন কিছুই শিখবো না, যা শেখার প্রথম লেকচারেই আমরা শিখে ফেলেছি, এখন শুধুমাত্র প্র্যাকটিস। ঠিক আছে? যেমন এখানে দেখো, এই যে একটা কথা লেখা আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তুমি যদি এক্স প্লাস ওয়াই এই দ্বিপদীকে তুমি যদি বিস্তৃতি করো তাহলে যে এই জিনিসটা হবে, এটা কিন্তু আমরা প্রথম লেকচারেই পড়াই ফেলেছি, নতুন কিছু না। ঠিক আছে? আর উদাহরণ 5-এ কি বলা দেখো, এগুলো তোমরা নিজেরাই এখন সলভ করতে পারবা। এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করো। আচ্ছা, আমরা তো বিস্তৃত করতেই পারবো। এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, দেখো তো প্রথম পদ কিন্তু হবে এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে? আর পদ কয়টা হবে তুমি দেখে বলো। এখানে আমার সর্বোচ্চ ঘাত হলো 5, তার মানে আমার মোট পদ হবে 6টা। প্রথম পদ হবে এক্স টু দি পাওয়ার 5, আর শেষের পদও হবে জানো কত? শেষের পদ হবে ওয়াই টু দি পাওয়ার 5। এটা আমি কিছু না করেই বলতে পারি। দেখো, আমি সিরিয়াল বাই যাইতে থাকি। দ্বিতীয় পদের সহগ হবে কত? এন এর মান হলো 5, আর আর এখানে 5 1। ঠিক আছে? 5c1। এক্স এর যে ঘাত বা পাওয়ার সেটা 1 কমবে, তাহলে 5 থেকে 1 কমলে হবে 4। আর ওয়াই এর যে পাওয়ার সেটা 1 বাড়বে, মানে এই প্রথম যে পদ, এই প্রথম পদে ওয়াই এর পাওয়ার ছিল 0, এই জন্য আমি এটাকে লিখি নেই। দ্বিতীয় পদে ওয়াই এর পাওয়ার কত? 1, তাহলে এই ওয়াই এর পাওয়ার 1 কিন্তু আসলে লেখা লাগে না, শুধুমাত্র ওয়াই লেখলেই বোঝায় যে ওয়াই টু দি পাওয়ার 1। তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ 5 2, এটা হলো সহগ এক্স কিউব ওয়াই স্কোয়ার। বলো তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এক্স স্কোয়ার ওয়াই কিউব, তারপরে 5 4 এক্স ওয়াই টু দি পাওয়ার 4। বলো, এই যে এগুলো আমি লিখতেছি, এখানে কি নতুন কিছু আছে? মানে আগে তোমার আমি শিখাই নাই এমন কিছু? এগুলো সব কিন্তু আগেই আমরা শিখাই ফেলাইছি, তাই না? দেখো, একদম ফার্স্ট লেকচারে এগুলো সব শেখানো, এখন জাস্ট প্র্যাকটিস। আমরা বিস্তৃত করলাম, তারপর বলছি উহা হইতে, মানে এইটার সাহায্যে 3 + 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। বাহ, চমৎকার একটা ম্যাথ। তো আমরা কিভাবে সলভ করতে পারি? এখানে দেখো এক্স প্লাস ওয়াই ছিল, আর এখানে 3 + 2x, তার মানে এক্স কে তুমি ধরবা 3 আর ওয়াই কে তুমি ধরবা 2x। ঠিক আছে? যেদিকে যেদিকে এক্স আছে সেদিকে সেদিকে তুমি 3 বসাবা, আর যেদিকে যেদিকে ওয়াই আছে, এখানে যেদিকে যেদিকে ওয়াই আছে সেখানে সেখানে তুমি 2x বসাবা। বুঝছো? এইটা হলো গিয়ে মেইন কনসেপ্ট। আসলে আমরা সলভ করি। বাংলাগুলো তুমি লিখবা যে উক্ত বিস্তৃতির সাহায্যে এক্স প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করে পাই, তারপর সমান চিহ্ন দেবা। ঠিক আছে? এখন এই এক্স এর ভ্যালু কত বসাবা? এক্স এর ভ্যালু বসাবা 3, তাহলে এক্স এর জায়গায় আমি লিখলাম 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে? 3 টু দি পাওয়ার 5 প্লাস এই যে 5c1, এটার ভ্যালু আসবে 5। তুমি ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারো, বাট এটা কিন্তু আসলে আমার ক্যালকুলেটরের সাহায্য লাগে না, আমরা মুখে মুখেই করতে পারি, দেখেই পারবো। 5, আর এখানে এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, এক্স এর জায়গায় তুমি কত বসাবা? 3, তাহলে এক্স এর জায়গায় এই 3 টু দি পাওয়ার 4, এটার সাথে গুণ হবে ওয়াই এর জায়গায় তুমি জানি কত বসাবা? 2x। আচ্ছা, একটা কাজ করি, এই 3 এর নিচে এক্স লিখি আর 2x এর নিচে ওয়াই লিখি, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, ওয়াই এর জায়গায় হবে টোয়াইস এক্স। এই গেল দ্বিতীয় পদ। তৃতীয় পদে আমার চলক সহগ হবে 5c2। তোমরা সবাই ক্যালকুলেটরে মান বসাও। 5c2 আসছে 10, তাই তো? তাহলে সহগ হবে 10। এর সাথে কি আছে দেখো তো, এক্স কিউব না, তাহলে এক্স এর জায়গায় তুমি বসাবা 3, তার মানে 3 এর কিউব। আর ওয়াই এর জায়গায় তুমি বসাবা 2x, তার মানে 2x এর স্কোয়ার। কিন্তু এইভাবে লেখা যাবে না, এটা কিন্তু ওয়াই এর উপরে স্কোয়ার, আর ওয়াই এর মান কিন্তু শুধু এক্স না, ওয়াই এর মান 2x, তাহলে স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও আসবে, তার মানে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। বলো, বুঝছো? প্লাস এরপরে যে 5c3, এটাও ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করব, যার ভ্যালু আসছে 10। ঠিক আছে? এটা তো আমি জানি যে 5c2 আর 5c3 এর ভ্যালু কিন্তু সেম হবে, প্রথম ক্লাসে এগুলো আলোচনা করছি। 10 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার
ওয়াই কিউব, তার মানে হলো 2x এর হোল কিউব। এই গেল আমার কত 4 নাম্বার পদ। এরপরে 5 নাম্বার পদ দেখো, প্লাস 5c4 এর ভ্যালু কিন্তু 5। এটাও ক্যালকুলেটর লাগে না, আমরা মুখে মুখে করতে পারি, কারণ 5 দেখো 5c4 মানেই হইল গিয়া 5c1, আর 5c1 এর ভ্যালু তো আমরা জানি 5 হবে। আর যদি বলতাম 5c0 এর ভ্যালু কত, সেটার ভ্যালু হবে 1। আর যদি বলতাম 5c5 এর ভ্যালু কত, সেটার ভ্যালু হবে 1। এই জিনিসগুলো আমাদের একটু জানা জরুরি। আবার এই যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত, ফ্যাক্টোরিয়াল 0 সমান সমান 1, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মুখস্থ, মানে মুখস্থ কি, এগুলো আমাদের দেখার সাথে সাথে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5, এক্স এর মান জানি কত, এক্স এর মান হলো গিয়া 3, তাহলে এক্স যেদিকে যেদিকে আছে 3 বসাও, ওয়াই যেদিকে যেদিকে আছে ওয়াই এর বদলে বসবে 2x, তাহলে 2x টু দি পাওয়ার 4 প্লাস 5 এর ভ্যালু কত, একটু কত বললাম 1 তো আর লেখা লাগে না, তো বাকি থাকে y টু দি পাওয়ার 5। আর y মানে কি, y মানে হলো 2x, তার মানে 2x টু দি পাওয়ার 5। বলো তো এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা আমি যে লিখলাম, কোনো কোশ্চেন এনিওয়ান? আচ্ছা, তাহলে আমি যে একটু মিনিমাইজ করি, যেহেতু জায়গার একটু শর্টেজ আছে। ওকে, ছোট হয় না কেন, এই তো ছোট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা আসি আবার কোথায় জেনেছিলাম, এগুলোর মান আমরা বের করতে পারবো না। 3 টু দি পাওয়ার 5 এর মান কত, সবাই ক্যালকুলেটরে মান বসাও। 3 টু দি পাওয়ার 5 243 প্লাস 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 81। 81 এর সাথে 5 গুণ করলে কত হয়, 405। 405 এর সাথে 2 গুণ করলে কত হয়, 810। তাহলে 810x প্লাস 3 নং 27, 27 এর সাথে 10 গুণ করলে 270। 270 এর সাথে তুমি যদি 4 গুণ করো তাহলে কত হয়, 1080 সম্ভবত, 1080 এক্স স্কোয়ার প্লাস এটা কত, 3 3 9, 9 10 কে 90। 90 এর সাথে কিন্তু কত গুণ হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই 2x হোল কিউব মানে কি, 2x হোল কিউব মানে কিন্তু 8x কিউব, সেটা জানো তো। 8x কিউবের সাথে কিন্তু আমরা এটা গুণ করতেছি, 3 3 9, 9 10 কে 90। 90 এর সাথে 8 গুণ করলে 8 নং 72 আর একটা শূন্য, মানে 720 x কিউব প্লাস এটা কি 2x টু দি পাওয়ার 4। 2x টু দি পাওয়ার 4 মানে হলো 16x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই 2x টু দি পাওয়ার 4 মানে হলো 16x ইন্টু x টু দি পাওয়ার 4। এর সাথে গুণ হবে 3 5 15। 15 এর সাথে যদি তুমি 16 গুণ করো তাহলে কত আসে, 16 গুণ 15 5 16 80, হ্যাঁ 240, ঠিক আছে। 240 x টু দি পাওয়ার 4 প্লাস, আর 2 টু দি পাওয়ার 5 করলে কত হয়, 32। তাহলে 32 x টু দি পাওয়ার 5। সম্ভবত এইটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা বই থেকে একটু কষ্ট করে নিজেরা মিলাই নাও। দেখো, এই ছিল আমাদের উদাহরণ 5। এর পরবর্তী ম্যাথটা দেখো, উদাহরণ 6। উদাহরণ 6 কি বলা আছে, আমার একটা দ্বিপদী দেওয়া x প্লাস 1/x স্কোয়ার, হ্যাঁ দুইটা পদ আছে দ্বিপদী। এই দ্বিপদীর উপরে পাওয়ার বা ঘাত আছে কত, 6। তার মানে আমি যদি এটাকে বিস্তৃতি করি তাহলে মোট কয়টা পদ হবে, 7টা পদ হবে। তো এইটাকে বলছে কি এক্স এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করে। এখন মজার বিষয় হইলো, তুমি যদি এটাকে বিস্তৃত করো, যেহেতু এক্স হলো আমাদের প্রথম পদ, তাহলে কিন্তু আমরা জানি প্রথম পদ থেকে যত সামনের দিকে যেতে থাকবো, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, আস্তে আস্তে কিন্তু প্রথম যে পদটা থাকবে সেই প্রথম পদের ঘাত কমতে থাকবে, তাই না। আচ্ছা দেখো, এই যে বিস্তৃত করি, এক্স প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6 যদি আমরা বিস্তৃতি করি, এখানে একটা কথা বলছে যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তাই না। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃত করব। প্রথম পদ কত হবে, এটা তো কিছু করাও লাগে না। প্রথম পদ হবে x টু দি পাওয়ার 6। দ্বিতীয় পদের সহগ হবে 6c1, আর 6c1 এর ভ্যালু কিন্তু 6, তাহলে আমি ডাইরেক্ট জাস্ট 6 লিখবো, ঠিক আছে 6। আর x টু দি পাওয়ার 6 ছিল প্রথম পদে, বাট দ্বিতীয় পদে কিন্তু এর x টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আর এখানে 1/x স্কোয়ার হলে আমার দ্বিতীয় পদ, এই 1/x স্কোয়ার এটার উপরে কিন্তু এখন আমার পাওয়ার আসবে 1, পাওয়ার 1 কিন্তু লেখা লাগে না, ঠিক আছে। আচ্ছা, x টু দি পাওয়ার 5 কে তুমি যদি x স্কোয়ার দ্বারা ভাগ করো, মানে এটা যদি কাটাকাটি করো, তাহলে ফাইনালি কত থাকে, x কিউব থাকে না। নিশ্চয়ই জানো যে x টু দি পাওয়ার 5 কে তুমি যদি x স্কোয়ার দ্বারা ভাগ করো, যেহেতু ভাগের সময় দেখো তো এই বেস আর বেস কি সেম না, তাহলে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার কিন্তু বিয়োগ হবে, তাহলে x 5 টু দি 5 - 2
এক্স কিউব। ভাগটা কি বুঝছো? এগুলো বেসিক একেবারে, পোলাপান পারবে। তাহলে দেখো তো এটা কত হয়, আমি একসাথে এটাকে লিখি যে এক্স কিউব। এই গেল আমার দ্বিতীয় পদ। 3 নাম্বার পদ, 3 নাম্বার পদের সহগ কত? 6c2, তাই না? আর 6c2 এর ভ্যালু কত? সবাই একটু ক্যালকুলেটর চাপো ভাইয়া। 6c2 ভ্যালু আসে 15। কত? 15। তাহলে আমি একসাথে এটার বদলে 15 লিখে দিই, 15। আর তৃতীয় পদে এক্স, দেখো এক্স এর আমারই কত হবে, এটার কিন্তু x⁵ ছিল, তাই না? এখানে কিন্তু x⁴। আবার 1/x² উপরে কত বসবে? এই মনে করো 1/x²। আচ্ছা একটা কাজ করবা, তোমরা আমার মতো সংক্ষেপ না করে প্রথম একটা লাইন বেশি করবা, তাহলে নাহলে কিন্তু অনেকের আবার সমস্যা হতে পারে, বুঝছো? অনেকের দেখবে এখানে x এর উপরে 6, এখানে আবার x এর উপরে 3, তালগোল পাকাই ফেলতে পারে। এই জন্য বললাম আর কি, তোমরা এক্সট্রা লাইন করবা। কিভাবে করবা? আচ্ছা দাঁড়া, এটা আমি নিজেই শর্টকাট না করি, নাহলে অনেকে বোঝে না। এখানে মনে করি x⁵ আছে, আর এখানে গুণাকারে ওই 1/x² আছে। আমি একটা লাইন এক্সট্রা করতেছি, ওকে? আচ্ছা তাহলে এখানে দেখো x⁴ আর 1/x² এর উপরে এখন আসবে, এখানে ছিল 1 আর এখানে আসবে x²। এটা হলো কি 3 নাম্বার পদ। এখন চতুর্থ পদ দেখো, চতুর্থ পদে আমার সহগ কত হবে? সহগ হবে 6c3। 6c3 মানে হলো কি 20, ওকে? এক্স 5 গেল, 4 গেল, এখন হবে 3। আর এটা কি 1 2 3, 1/x² এর কিউব, তাই তো? এই কিন্তু আমি চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করে ফেলালাম বলছে। এবং এক্স মুক্ত পদটি শনাক্ত করো, অর্থাৎ এখানে যে 4টা পদ আছে এর মধ্যে কোনো একটা পদে এক্স থাকবে না, ওইটা হবে এক্স মুক্ত পদ। সেই এক্স মুক্ত পদটাকে শনাক্ত করতে বলা হয়েছে। আমরা কিভাবে করতে পারি? এই যে আমি লিখছি না, আমাদের কিন্তু অঙ্কটা করা শেষ, আর কিছু নাই। এখন জাস্ট এই গুণভাগ করো, x⁴ প্লাস এটা কইরা আমি তো আগেই লিখে ফেলেছি যে হবে 6x³ প্লাস এটা করলে কত হবে 1/x² এর যদি আবার হোল স্কোয়ার করো তাহলে 1/x⁴ কাটাকাটি, তার মানে থাকবে শুধুমাত্র 15। আর চতুর্থ পদ এটা কি 1/x² এর হোল কিউব মানে হলো গিয়ে 1/x⁶, আর এর সাথে গুণ হবে x³ গুণ হলে থাকবে কত 1/x³, সাথে আবার আছে 20, তার মানে 20 অক্ষে 20, 20/x³। বলো তোমরা কি বুঝছো? তাহলে এখানে এক্স মুক্ত পদ কোনটা? আমি স্পষ্ট দেখতে পাইতেছি আমার তৃতীয় পদ হইল গিয়ে এক্স মুক্ত পদ। এই কিন্তু আমাদের উদাহরণ 6 শেষ। পরবর্তীতে উদাহরণ 7 কি বলছে? এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর যেহেতু আমার এক্সটা দ্বিতীয় পদ, এটা কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারেই আমরা সাজাই, সাধারণ নিয়ম অনুসারে। বিস্তৃতির প্রথম 4টে, এখানেও প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে। তারপরে এই উক্ত বিস্তৃতির সাহায্যে এই জিনিসটার মান 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। এগুলো খুবই কমন ম্যাথ, ঠিক আছে? কিভাবে করবো? প্রথমে বিস্তৃতি 2 - x⁻²⁷ তুমি যদি বিস্তৃতি করো তাহলে একেবারে যে প্রথম পদ, প্রথম পদটা কত হবে? প্রথম পদটা হবে 2⁷। এটা পাগলেও জানে এখন, তাই না? দ্বিতীয় পদ লেখো প্লাস, তারপরে দ্বিতীয় পদের সহগ কত হবে? 7c1। 7c1 মানে হলো গিয়ে 7, আর এটা ওখানে হবে 2⁶। আর এই যে -x/2, এখানে কিন্তু মাইনাস আছে, সাবধান। তাহলে -x/2 এর উপরে পাওয়ার বসবে কত? 1। তারপর তৃতীয় পদ দেখো 7c2, এটা সহগ কত? সহগ হবে 7c2। এখন 7c2 এর ভ্যালু কত আসে? আমি একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করি। 7c2 = 21। কত আসে? 21। তাহলে আমি একসাথে এখানে 21 লেখা দিই, কেমন? যদি 21 হয়, দাঁড়াও আমি 11 কেন লিখলাম, এটা 21, 21, ঠিক আছে? 21 আর 2 ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এখানে 6 ছিল, বাট এই তৃতীয় পদে সেটা হবে 2⁵। আমি একটু লেখা যে আশা করি এখন এগুলো তোমরা বোঝো, ঠিক আছে? চতুর্থ পদের সহগ কত হবে? 7c3, 35। 2⁴ মাইনাস x/2 টু দি পাওয়ার কত হবে? টু দি পাওয়ার
3, তাই না? বলো তো ঠিক আছে কিনা সব। টুর যে মানে পাওয়ার বা ঘাত আস্তে আস্তে কমতেছে, 7, 6, 5, 4। আর দ্বিতীয় যে আমার পদটা ছিল তার পাওয়ার আস্তে আস্তে দেখো বাড়তেছে, 1, 2, 3। বলো এই পর্যন্ত বুঝছো সবকিছু? এখন এটাকে আরেকটু আমরা গুণটুন করবো, তাইলে আমাদের অঙ্কটা শেষ। 2⁷ এর ভ্যালু কত আসে? সবাই একটু ক্যালকুলেটারে দেখো। 128। 128 যোগ 2⁶ এর ভ্যালু তাহলে কত আসবে? 64। 64কে 64-র সাথে 7 গুণ করলে কত হয়? 64 গুণ 7 কত? 448। আর এখানে তুমি একটু প্রসেসিং করো, তাহলে কত? -x/2। আচ্ছা, 448কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 224। আর এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস 224x। তৃতীয় পদ কত দেখি তো? তৃতীয় পদে যেহেতু -x/2 বাইরে একটা জোড় সংখ্যা আছে, তাহলে এই মাইনাসটা কিন্তু আর থাকবে না, গায়েব হয়ে যাবে। আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে থাকবে ভিতরে x² / 4। আচ্ছা, তাহলে এখানে আগে x² লিখে ফেলাই, x², আর নিচে আছে 4। এই পুরোটা হিসাব করো। 2⁵ লেখো, 2⁵ এর সাথে কত হয়েছে? 32। 32-এর সাথে গুণ করো 21, গুণফল আসছে 672। 672কে 4 দ্বারা ভাগ করো, 168। ঠিক আছে, তো 168। হিসাবটা কি বুঝছো তোমরা? পরবর্তী পদ মানে চতুর্থ পদটা কিন্তু আবার নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ এইখানে -x/2 বাইরে বিজোড় সংখ্যা আছে। সো ওভারঅল এই পুরো জিনিসটা কিন্তু নেগেটিভই থাকবে। এটা যদি নেগেটিভ থাকে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এই জন্য আমি একটা মাইনাস দিছি। এখন এখানে কত থাকবে? x³ কত থাকবে? x³। আর নিচে দেখো 2³ 2³ মানে কি? 8। 8-এর সাথে এখন তুমি এই পুরোটা গুণ করো, তো হিসাব করো। লেখো 35 ইন্টু 2⁴ কত আসে? 560। 560কে 8 দ্বারা ভাগ করলে কত আসে? 70। তাহলে আমি একসাথে এখানে নিচে 8 না দিয়া পাশে 70 লেখা দিই। ঠিক আছে, 70। এই কিন্তু আমার চতুর্থ পদ পর্যন্ত আমি বিস্তৃতি করলাম। ঠিক আছে, 4টি পদ নির্ণয় করছি। তারপর বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে একটা আমার রাশি দেওয়া আছে 1.995। আচ্ছা, এইটার মান নির্ণয় করতে বলছে। দেখো তো এইখানে আমার অরিজিনাল যে ম্যাথটা, অরিজিনাল যে বিস্তৃতি ছিল দ্বিপদী, সেখানে ছিল 2 - x/2। আর এখানে 2 - x/2 এর জায়গায় তারা দিয়েছে 1.995। তার মানে এইটা সমান সমান এইটা, আমরা এই কথাটা লিখতে পারি। ঠিক আছে, কি লিখতে পারি? 2 - x/2 সমান সমান কত? 1.995। 1.995। যদি এরকমই হয়, তাহলে পরবর্তী লাইনে আমি নিশ্চয়ই লিখতে পারি যে 2 - 1.995 = x/2 পারি। আচ্ছা, তার পরবর্তী লাইনে দেখো তো, 2 থেকে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কত আসে? 2 - 1.995 আসবে 0.005। ঠিক আছে, 0.005 বোঝাই যায়, এটা ক্যালকুলেটর আসলে লাগতো না। = x/2। অতএব x এর ভ্যালু কত আসবে? x এর ভ্যালু আসবে 0.01। দেখো তো এটা আসে কিনা? 0.01, এটা হলো x এর ভ্যালু। এখন এই অঙ্কটাই আসলে কি বলছে আমাকে? যে 1.995 এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমি একটু মিনিমাইজ করি, এখন এখানে আমার একটু জায়গার সংকট আছে। ঠিক আছে, বাংলাদেশ একটা অতি ঘনবসতিপূর্ণ দেশ। দাঁড়াও একটু মিনিমাইজ করে নিই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। এখন দেখো আমার যে জিনিসটা বের করতে বলছে সেটা 1.995 টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু, এখন আমি একটু আগে কি বের করলাম? এক্স এর ভ্যালুটা বের করলাম না? 0.01, এটা হলো এক্স এর ভ্যালু। এখন বলছে কি, তারা কিন্তু শুধু এটার বিস্তৃতি করতে মানে মান নির্ণয় করতে বলে না, তারা বলছে এইটার সাহায্য নিয়ে এটার মান নির্ণয় করতে। তাহলে আমি প্রথমে কিন্তু এই জন্যই এইটার দ্বিপদী বিস্তৃতি করছি না? এই যে দ্বিপদী বিস্তৃতি করছি। এখন তুমি এইখানে সিম্পলি যদি এক্স এর ভ্যালুটা বসাই দাও, তাহলেই কিন্তু এর ভ্যালু বের হয়ে যাবে। বুঝছো? যদিও এখানে কিন্তু প্রথম 4টা পদ আছে, আরো কিন্তু পদ আছে, তাই না? কারণ এখানে আমার পাওয়ার টু দি পাওয়ার কত? 7। তার মানে আমি যদি দ্বিপদী বিস্তৃতি করি, আমার মোট কয়টা পদ হবে? মোট হবে 8টা পদ। কিন্তু এখানে কিন্তু আমি শুধুমাত্র 4টা পদ পর্যন্তই লিখছি, বাকি যে 4টা পদ আছে সেগুলো আমি লিখি নাই।
কারণ আমাকে লিখতে বলে নাই, তারা শুধুমাত্র প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। এখন অনেকে মনে করতে পারো যে ভাই তাহলে আমি যখন 1.995 টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা বের করব, আমার তো অন্য 4টা পদেও মানগুলো বসান লাগবে, বাট সেগুলো তো আমি জানি না। শোনো, তোমার কোশ্চেনটা খুবই যৌক্তিক, বাট ঘটনা হইলো তুমি যত সামনে যেতে থাকবে, দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 এভাবে আসতে থাকবে। এখন যেহেতু এক্স এর ভ্যালু 1 এর থেকে ছোট, এক্স এর ভ্যালু কত 1/100, তুমি যখন এইটার টু দি পাওয়ার 4 করবা তখন কিন্তু সংখ্যাটা খুব ছোট আসবে, বা তুমি যখন টু দি পাওয়ার 5 করবা, টু দি পাওয়ার 6 করবা, সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক ছোট আসে, তাই অনেকটা নগণ্য। ঠিক আছে, ফলে ওগুলা বাদ দিয়ে তুমি যদি শুধুমাত্র প্রথম 4টা পদ বা যে কটা মানে করতে বলবে সেগুলো যদি তুমি মানগুলো বসো এক্স এর, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে 1.995 ইকুয়ালস টু কত 128, 128 বিয়োগ 224 ইন্টু, আচ্ছা এক্স এর ভ্যালু কত জন্য পাইলাম 0.01, তাহলে ইন্টু 0.01 প্লাস 168 এক্স এর স্কোয়ার, তার মানে যে 0.01 এর স্কোয়ার মাইনাস 70, আর এক্স এর ভ্যালু জানি কত, এই যে 0.01 এইটার কিউব। বলো এই পর্যন্ত তোমাদের কারো কোনো জায়গায় সমস্যা আছে কি না? না থাকলে সবাই একটু ক্যালকুলেটর চাপা মানটা বের করো। ঠিক আছে, 128 থেকে আমরা বিয়োগ করতেছি কত, এটা কত হবে 2.24, আচ্ছা 2.24 যোগ যোগ কত 168, 100, শোনো সাবধানে করো, ভুল করা যাবে না। ঠিক আছে, ভুল করা কোনোভাবেই যাবে না। আর হয়েছে সলভ করা? আচ্ছা কত হয়েছে তোমার? 125.77। আচ্ছা ঠিক আছে, 125.77673, মানে এই লোকে আমার ক্যালকুলেটারে মোট শো করতেছে। তাহলে এইটা আসছে আমার 1. এই উদাহরণ সাথে এই অ্যান্সার। ঠিক আছে, বলো এই অঙ্কটায় তোমার কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? ক্যালকুলেশনটা ভাইয়া তোমার পুরাপুরি ক্যালকুলেটরের মাধ্যমে করবা। ঠিক আছে, যেমন 128 থেকে বিয়োগ করতেছে কত 224 ইন্টু 0.01, তার মানে কি এই 224 ইন্টু 0.01 মানে হইল গিয়া 2.24, এটা তো জানো বেসিক ক্যালকুলেশন। আবার এই যে 0.01 এর হোল স্কয়ার যদি তুমি করো হাতে হাতে যদি করতে যাও তাহলে এটা হবে 0.0001। এইটার সাথে তুমি যখন 168 গুণ করবা, 168 গুণ করলে কি হবে, গুণফল তুমি ক্যালকুলেটরে চাপ দাও, তোমার কিন্তু একটা গুণফল বের হয়ে যাবে। কত হবে 168 অক্ষে 168 দশমিক কত 4 ঘর বামে, তাহলে 0.0168 হবে। ঠিক আছে, আবার এই যে 0.01 এর কিউব মানে কি, দেখো বেসিক জিনিসে যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হবে বুঝতে। 0.01 এর কিউব মানে 0.01 এর 3 বার গুণ, 0.01 গুণ 0.01 গুণ 0.01, তাহলে এককে 1 এককে 1 দশমিক। দেখো তো আমার মোট কয়টা অঙ্ক, 6টা অঙ্ক, তাহলে আমার 0.6 ঘর বামে বসবে, তাহলে 1 2 3 4 5 6, এই হলো কি দশমিক। দেখলে তুমি কিন্তু ম্যানুয়ালিও চাইলে করতে পারো, বাট এটা ক্যালকুলেটরের মাধ্যমে আস্তে আস্তে করবা, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। বলো বুঝতে পারছো এবার? এখন বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে করবা, এত তোমার ম্যানুয়ালি করা লাগবে না, যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে পরীক্ষায়, কেন করবা না? একটা সুযোগ থাকলে ওগুলোর তো ব্যবহার তোমার করতে হবে। এখন দেখো উদাহরণ 7 শেষ, এখানে একটা কথা লেখা আছে, এটা কিন্তু আমরা অলরেডি জানি সবাই, এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর যে দ্বিপদী বিস্তৃতি করলে কি হয় আমরা প্রথম ক্লাসে শিক্ষা ফেলাইছি, এই জন্য আমাদের নতুন কইরা এখন আর কিছুই শেখা লাগতেছে না, এখন আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। যেমন এই অঙ্কটা তোমরা চেষ্টা করবা আমার আগে সলভ করার জন্য, বিস্তৃত করতে বলছি, বিস্তৃতি করলে এটা তোমরা বলো কয়টা, আমি মোট কয়টা পথ পাবো বিস্তৃত করলে এই দ্বিপদীকে? 6টা। ভেরি গুড, আমরা মোট 6টা পদ পাবো। এখন আসো আমরা বিস্তৃত করি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। প্রথম পদ হবে এক্স টু দি পাওয়ার 5, আমি এখন কোনো কথা বলবো না, কারণ তোমাদের আমি যতটুকু বোঝানো আছে তোমরা বুঝে গেছো, এখন জাস্ট আমি লিখবো তোমরা দেখো, কোনো কিছু বুঝতে সমস্যা হলে তখন আমাকে একটু মানে বলবা সমস্যা কোথায়। ঠিক আছে,
হুম 5c2 5c2 এর ভ্যালু কত 5c2 10 বলো বুঝছো কিনা? জি ভাই। আচ্ছা এখন তাহলে এইটাকে একটু সিম্পলিফাই করতে পারবা না নিজেরা? এই টাইপের ম্যাথ তো আমি অনেকবার সলভ করাইলাম, পারবা তো? তারপরও দেখো এক্স টু দি পাওয়ার 5 কত প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, তাহলে থাকে কি এক্স। আচ্ছা দাঁড়া, আমি তো মাইনাস 5 এখনো লিখিনি, প্লাস মাইনাসে -5 আগে তো রাখতে হবে, -5 এক্স স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 10 অক্ষে 10 কত এক্স কিউব, আর এখানে থাকবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, কাটাকাটি করলে নিচে থাকবে একটা এক্স। এটা বুঝছো? চিন্তা করলেই জি বুঝতে ভাই। পারবা। তো মাইনাস, মাইনাস থাকবে, প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আর এখানে এক্স স্কোয়ার, তার মানে নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 4 আর উপরে থাকবে 10 অক্ষে 10। ওকে, এর পরবর্তীটা কি, প্লাস এক্স টু দি পাওয়ার 8 এখানে এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 7 হবে, আর এখানে 5 অক্ষে 5, মাইনাস তো মাইনাস হিসেবেই থাকবে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 10। দেখো তো কোথাও সমস্যা আছে কিনা। এই আমাদের অ্যান্সার, সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। পরবর্তী ম্যাথ উদাহরণ 9 কি বলা আছে একটু লক্ষ্য করি, একটা দ্বিপদী দেওয়া, বিস্তৃতির প্রথম 4টা পদ নির্ণয় করা, সেটা তোমরা নিজেরা করতে পারবে না? ঠিক আছে তো, অনেকবার করাইলাম, একটু আগে তো এরকম একটা ম্যাথ করাইছি, জাস্ট প্রথম 4টা পদ নির্ণয় করবা, ঠিক আছে? হোমওয়ার্ক, সবই হোমওয়ার্ক, আসলে আমি যা যা নিজে করাই এগুলোও কিন্তু তোমাদের হোমওয়ার্ক, যদি কেউ বাসায় না করো তাহলে কি আর বলবো। উদাহরণ 10-এর দিকে তাকাও, একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকে বলছে প্রথম প্রশ্ন কে সমান সমান 1, আচ্ছা কে, কে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7, তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে আমার এই দ্বিপদীটা দেখতে কিরকম হবে কেউ বলো তো? 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7 এরকম হবে কিনা, কে এর মান যদি 1 হয়? তাহলে বলছে যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তাহলে তুমি এটারে যদি চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো তাহলে 1, দ্বিতীয় পদ হবে কত, মাইনাস এক্স বাই 3 মাইনাস, আচ্ছা না 7 আছে তো আগে একটা সহগ হবে যায় 7। আচ্ছা আগের অঙ্কে আমি শক টক ঠিকভাবে দিছিলাম, চলো চেক করে নিই, হ্যাঁ ঠিকই তো আছে। দেখো এটা সহগ কত, 7 ইন্টু এক্স বাই 3, তারপরে আবার কত প্লাস 7c2 এর ভ্যালু কত, 7c2, 7c2 21, তাহলে 21 এটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার, মানে কি 3 3 9, এই যে তিনটা পদ আমি কিন্তু দেখাইছি, চতুর্থ পদ, চতুর্থ পদটা নেগেটিভ হবে আমি আগেই বুঝে গেছি। তারপরে 7c3 এর ভ্যালু কত, 7c3 সম্ভবত 35, হ্যাঁ 35, 35, আচ্ছা এটা কত এক্স কিউব, এক্স কিউব, আর 3 এর কিউব কত, 3 3 9, 3 3 9, আর 3 9 27, তাই তো? তাই কিন্তু আমি প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃত করলাম, এই পর্যন্ত কারো কোনো সমস্যা? এই আমার হয়ে গেছে, ঠিক আছে, এই কিন্তু আমার 2 মার্ক। খ, এক্স এর মান নির্ণয় করো, আচ্ছা এক্স এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, আমরা কিভাবে করতে পারি? আমাদের কিন্তু একটা সূত্র, একটা হিন্ট দেওয়া আছে, ঠিক আছে, আমরা এখন এক একজন ডিটেকটিভের মতো ভূমিকা পালন করব। আমার কে কিউবের সহগ বসে 560 কে কিউব, আচ্ছা কে কিউব কত, এখানে যেহেতু আমি কে এর মান 1 ধরছি,
তাহলে একটা কাজ করতে পারো তুমি, সেটা হলো 1-এর জায়গায় আমি একটু সংক্ষেপ করি, ঠিক আছে? আমার তো লিখতে ইচ্ছে করতেছে না। আচ্ছা দেখ লিখি, এত ফাঁকিবাজি করা আসলে উচিত না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তো? কে মাইনাস এক্স বাই থ্রি টু দি পাওয়ার 7, এটাকে যদি তুমি বিস্তৃতি করতে থাকো, 1 তো না, কে মাইনাস 7x/3 প্লাস, আচ্ছা দাঁড়াও, 7x/3 এখানেও তো একটা আছে তোমার, প্রত্যেকটাতে কে থাকবে। তো আমি নিয়ম অনুসারে করে আসলে এটা হলো কি, প্রথমে কে না, শুধু কে টু দি পাওয়ার 7, আর দ্বিতীয় পদে কত, এটা কে টু দি পাওয়ার 6 হবে, কে টু দি পাওয়ার 6 আছে এখানে, কে টু দি পাওয়ার 6। আর আগেরগুলো দেখে তো ঠিক আছে কিনা, আগেরগুলো সম্ভবত ঠিক আছে। 3 নাম্বার পদে কে টু দি, আচ্ছা আগে আমি সহগটা লিখি, সহগ কত, 7c2 এর ভ্যালু কত, 7c2 21, হ্যাঁ বারবার করা লাগতেছে সেম জিনিস, আমি তো আগেই বের করে ফেলাইছি এগুলো, শুধু 21। আর কে এর পাওয়ার হবে কত, কে টু দি পাওয়ার 7, 6, 5। আর এই যে -x/3, ভালো কথা, হ্যাঁ -x/3 লেখো, আমি পুরোটাই লিখি, ফাঁকিবাজি না করি, -x/3 টু দি পাওয়ার কত হবে, তো বলো। 4 কেন হবে, স্কোয়ার না, এটা তো তৃতীয় পদ, বুঝছো? 3 নাম্বার পদ না এটা। আচ্ছা ঠিক আছে, তুমি একবারে কিছু একটা বলার চেষ্টা করছো, আচ্ছা যাই হোক। চতুর্থ পদটা আবার দেখো, প্লাস আমি একসাথে এখানে মাইনাস দিয়ে দিছি যদিও, তারপর আমি এখন ফাঁকিবাজি করবো না, আমরা পুরোটাই করি, নাহলে অনেকের বুঝতে একটু সমস্যা হইলেও হইতে পারে, ঠিক আছে? এই জন্য এর পরবর্তী পদে দেখো 7, কত নাম্বার পদ এটা, 4 নাম্বার পদ, তাহলে 7c3 ভ্যালু কত, 7c3 ভ্যালু হলো গিয়ে 35, তারপরেও তোমরা কইরা দেখো 35, হ্যাঁ 35। কে এর পাওয়ার আরেকটা কমবে, তাহলে কত হবে, কে টু দি পাওয়ার 4, আর এখানে -x/3 পাওয়ার আরেক বাড়বে, তাহলে কত হবে, 3, ঠিক আছে? আমরা কিন্তু এই পর্যন্ত কি হোল্ড করতে পারি না, কারণ আমার এখানে তারা বলছে কে কিউবের সহগ দিয়ে দিছে 560, কিন্তু আমি এখন পর্যন্ত দেখো তো কে কিউব সম্বলিত কোনো পদ পাই নাই, কে টু দি পাওয়ার 7, কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 5, কে টু দি পাওয়ার 4, এরপরে যে পদটা পাবো সেটাই হলো গিয়ে কে কিউব সম্বলিত পদ, আমি ওই পদে গিয়ে থামলেই আমার কাজ হয়ে যাবে, বাকিগুলো লাগবে না। তাহলে পঞ্চম পদ দেখো তো, 7c4 এর ভ্যালু কত, 7c4 এর ভ্যালু কিন্তু হবে আমার 35, তাই না, 35, আচ্ছা তাহলে প্লাস 35, কে এর ভ্যালু মানে সরি কে এর যে পাওয়ার কত হবে এখন কিউব, আর এখানে -x/3, এর উপরে পাওয়ার আবার হবে 4। দেখো তো কোনো সমস্যা আছে কিনা বুঝতে। তারা বলছে এক্স এর মানটা নির্ণয় করো, এই এক্স এর ভ্যালু তুমি বের করবা, তার জন্য একটা শর্ত বা একটা হিন্ট দেওয়া, কে কিউবের সহগটা দিয়ে দিছে। এখন এদিকে তাকাও তো, কে কিউবের সহগ কত, এইটা হইলো আমার কে কিউব, এই যে এই পোর্শনটা আমার কে কিউব, তাহলে কে কিউবের সহগ কিন্তু কে কিউব বাদে যা আছে সবকিছু, কে কিউব বাদে কি দেখতে পাইতেছো, এই ইন্টু এই, তার মানে 35 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, যেহেতু মাইনাস আছে আর উপরে মানে জোড় সংখ্যা আছে পাওয়ারে, মাইনাস কিন্তু থাকবে না, প্লাস হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 4 মানে কি 81, তাহলে এইটা হইলো আমার এক্স কিউব সরি কে কিউবের সহগ। বলো তো এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা আছে? কে কিউবের সহগের মান বলছে কত, 560, তার মানে আমি প্রশ্ন মতে বলতে পারি এত সমান সমান 560, অতএব এক্স টু দি পাওয়ার 4 সমান সমান আমি চাইলে বলতেই পারি যে 560 গুণ 81 ডিভাইডেড বাই 35, কত আছে সবাই একটু ক্যালকুলেটর ইউজ করো, 560 গুণ 81 ডিভাইডেড বাই 35, আমার কাছে আসছে 1296, 1296। তোমরা চাইলে এই 1296 টু দি পাওয়ার 1/4 একসাথে করতে পারো, অ্যান্সার আসবে 6। কত আসলো অ্যান্সার, x ইকুয়ালস টু 6, বুঝছো? x এর মান কিন্তু আমরা 6 পাইলাম, বা কেউ চাইলে 2 স্টেপেও করতে পারতা। কিভাবে, প্রথম লাইনে মনে করো লিখবা x স্কোয়ার সমান সমান 1296 এর বর্গমূল কত,
রুট ওভার 1296 সমান সমান 36, এক্স স্কোয়ার সমান সমান 36, অতএব এক্স সমান সমান 6। সমস্যা আছে কোথাও? সমস্যা যদি না থাকে তাহলে গ নাম্বারটা দেখো। গ নাম্বারে কি বলছে? রাশিটির বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কে এর মান নির্ণয় করা। আচ্ছা, এক্স কিউবের সহগ কত জানি ছিল? এক্স, ভালো কথা, এখানে কিন্তু আমার এক্স কিউবের সহগ জানতে চাইছে, কে কিউব না, এক্স কিউবের সহগ। আচ্ছা, আমি অলরেডি কি বের করে ফালাইছি না এটা, এক্স কিউবের সহগ। আচ্ছা, আরেকটা পদ যাইতে হবে। দেখো তো, আমি এখন পর্যন্ত যে কয়টা পদ গেছি সেখানে আমার এক্স টু দি পাওয়ার 5 কিন্তু আসে নাই। আমার এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত আসে, এক্স টু দি পাওয়ার 5 এখন আসে নাই। তাহলে আমি পরবর্তী পদটাও লিখি, ঠিক আছে? প্লাস 21 কে স্কোয়ার, আর এটা হবে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা, এখন আমি এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত আমি এই জিনিসটা লিখতে চাইতেছি। এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হলো, দেখো মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস কে স্কোয়ার, এখানে আছে কত 21, আর নিচে আছে কত, এটা কত 3 না? 3, একটু সুন্দর করে লিখলে কি হয়, 21 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 7, তার মানে মাইনাস 7 স্কোয়ার থাকবে। বলো, এটা বুঝছো? এই যে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ মাইনাস 7 কে স্কোয়ার, এখানে কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এখন এক্স টু দি এক্স কিউবের সহগ নির্ণয় করো। এক্স কিউব কই? এক্স কিউব হলো এখানে, এক্স কিউবের সহগ কত? এটা মাইনাসটা কিন্তু থাকবে যেহেতু উপরে বিজোড় সংখ্যা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ, 3 3 9, 3 9 27, 35কে 27 দিয়ে ভাগ করলে কত হয়? 35 ভাগ 27, আর বাকি থাকে কে টু দি পাওয়ার 4। এই যে আমি লিখলাম উপরে, এইটা কি? দাঁড়াও, এটা এইটা হলো এক্স কিউবের সহগ, ঠিক আছে, এক্স কিউবের সহগ। আর নিচে আমি যেটা লিখলাম এটা কি? এটা হলো কি এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। এখন প্রশ্ন মতে এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ, মানে এক্স টু দি পাওয়ার 5 এর যে সহগ আছে এই সহগের সাথে তুমি যদি 15 গুণ করো তাহলে তুমি এক্স কিউবের সহগ পাবা। তাহলে আমি কি সমীকরণটা সাজাইতে পারি না যে 15 ইন্টু মাইনাস 7 কে স্কোয়ার ইকুয়ালস টু কত? মাইনাস 35/27, মাইনাস 35/27 ইন্টু কে টু দি পাওয়ার 4। বল, আমি লিখতে পারি নাকি পারি না? পারি না? বলছে কি কে এর মান নির্ণয় করা। এই যে আমি একটা সমীকরণ সাজাইলাম, এর মাধ্যমে আমি একটা অজানা রাশির মান নির্ণয় করবো, সেটা হলো এই অঙ্কে কে। কিভাবে করতে পারি? প্লাস মাইনাস আগে লেখো, মাইনাস সাথে সাথে 15 গুণ করলে কত হয়? 7 15 105, তাই তো? 105 কে স্কোয়ার ইকুয়ালস টু, ভালো কথা, এটা মাইনাস, আচ্ছা দেখো উভয় পাশে যেহেতু মাইনাস আছে আমি কিন্তু মাইনাসকে প্লাস বানাই দিতে পারি। সময় ব্র্যাকেট দিয়ে আমার লেখা লাগবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। এই মাইনাসটা তখন আর থাকবে না, তখন সিম্পলি দেখো তো আমি লিখতে পারি কিনা যে কে স্কোয়ার সমান সমান উভয় পক্ষকে কে স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। উভয় পক্ষকে কে স্কোয়ার দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে বাম পাশে থাকবে শুধুমাত্র 105 আর ডান পাশে থাকবে 35 ডিভাইডেড বাই 27 ইন্টু কে স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো কে স্কোয়ারের মান বের করা কোনো ব্যাপার? কে স্কোয়ার সমান সমান আমি বলতে পারি যে 105 গুণ 27 ডিভাইডেড বাই 35, আর আমরা জানি 105কে কিন্তু 35 দ্বারা ভাগ করলে হয় কত? 3, 3 এর সাথে 27 গুণ করলে কত হয়? 81। তাহলে কে স্কোয়ারের ভ্যালু 81, অতএব কে এর ভ্যালু কত? 9। বলো বুঝছো কিনা? বুঝছো? হ্যালো, এই দেখো আমরা তো একটা ছোট ভুল করে ফেলাইছি। এই যে আমাদের এখানে তো 3 টু দি পাওয়ার 5 ছিল, 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? একটু ক্যালকুলেটরে চাপ দাও তো। 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 কত আসে? 243। তাহলে এখানে তো নিচে 243 ছিল, আবার এখানে আছে কত?
21, আমাদের ক্যালকুলেশনের তো ভুল হয়ে গেছে। 243, আচ্ছা একে 21 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 21 দ্বারা, আচ্ছা ওই কি করতেছি না করতেছি দাঁড়াও তো, মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5, হ্যাঁ এই পর্যন্ত তো ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত হবে? আচ্ছা 3, আচ্ছা আচ্ছা এক্স টু দি পাওয়ার 5 এর সহগ মাইনাস, এখানে আমি -7 কেন দিছিলাম আমি তো সেটাই বুঝতেছি না। দেখো নতুন করে লেখা লাগবে। নিচে আছে কত? 3 টু দি পাওয়ার 5 না, আর এখানে আছে 21k²। তার মানে তুমি কিন্তু লিখতে পারো -21k², আর নিচে হলো গিয়ে 3 টু দি পাওয়ার 5, আর 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালুই হলো 243, তাই না? বা তুমি চাইলে আরেকটু শর্টকাট করতে পারতা, যেমন এখানে 3 সাথে 21, এটা কিন্তু তুমি লঘিষ্ঠ ফর্মে নিতে পারো। লঘিষ্ঠ ফর্মে নিলে এরকম হয়তো, উপরে থাকতো 3 সাথে 21 7, আর নিচে থাকতো 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? সম্ভবত 81, তাহলে 81, আর এখানে থাকতো k²। তুমি এইটাও লিখতে পারো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, অথবা এইটাও লিখতে পারো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, তোমার যেটা ইচ্ছা। বাট আমি ভুলে এই যে নিচে 3 টু দি পাওয়ার 5 আছে এটা আমি আসলে কনসিডারই করিনি। মানে এখানে এই যে 3, দেখো এই ভুলটা কিন্তু তোমরাও করতে পারো। এখানে 3 আছে বাট শুধু 3 না, এটা কিন্তু 3 টু দি পাওয়ার 5। এখানে আমি এই যে 3 টু দি পাওয়ার 5 নিয়ে ক্যালকুলেট করি না, আমি শুধুমাত্র 3 নিয়ে ক্যালকুলেট করছি, এই জন্য আমার এই অঙ্কটা ভুল হয়েছে, বুঝছো? তাহলে আমার ভুলটা সংশোধন করি, -7k², এর নিচে জাস্ট লেখা দাও 81, তাইলেই হবে। এখানে একটা 81 থাকবে, এখানে যদি একটা 81 থাকে, তাহলে এখানেও একটা 81, 105, এখানেও একটা 81, তারপর k² সমান 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 কত? 105 গুণ 27 ডিভাইডেড বাই 35 ইন্টু এখানে একটা 81 আছে। এখানে যদি একটা 81 থাকে তাহলে কিন্তু এখানে 81 81 কাটাকাটি গিয়ে থাকবে কত? থাকবে 1। তাহলে k এর ভ্যালু কত আসবে? k এর ভ্যালু আসবে 1, বুঝছো? একটু সিলি মিস্টেক হয়ে গেছে একটু আগে, মানুষ মাত্রই ভুল নাকি? সৃজনশীল আমাদের শেষ। তারপরে দেখো অনুশীলনীতে কিছু এমসিকিউ আছে। এমসিকিউ আমি প্রথম একটা, দেখো জাস্ট তোমার একটা হিন্ট দেই, দেখি কেউ পারো কিনা এটা। যদি কেউ পারো তোমাদের জন্য পুরস্কার আছে। বলো, 1 + 2x + x² টু দি পাওয়ার কিউব এর বিস্তৃতিতে, আমার কোশ্চেনের অ্যান্সার দাও, এখানে তুমি পদ কয়টা পাবা? ভুল হবে পদ 4টা পাবা না। দেখো পদ 4টা কখন পাবা? যদি এরকম থাকতো x + y টু দি পাওয়ার মনে করো আছে 3, এইটাকে তুমি যদি বিস্তৃতি করো, এইটা কি? এটা এই একটা পদ, এই একটা পদ, দ্বিপদী। দ্বিপদী বিস্তৃতি করলে তুমি 4টা পদ পাবা, বাট এটা তো দ্বিপদী না, এটা হয়ে গেছে কি দেখো, ত্রিপদী। তাহলে ত্রিপদী বিস্তৃতি আমরা কিন্তু শিখি নাই। তাহলে এই ত্রিপদীকে আমরা দ্বিপদীতে কনভার্ট করতে পারে কিনা একটু দেখো তো। এখানে কি তুমি কোনো সূত্র দেখতেছো? এটা মানে কি? a² + 2b + b² না? তার মানে ভিতরে আসলে আছে কি x + 1 এর হোল স্কোয়ার না? বলো এইটার মানে কি এইটা না? আর বাইরে কি আছে? বাইরে আছে টু দি পাওয়ার 3। তার মানে আমি কিন্তু লিখতে পারি x + 1 টু দি পাওয়ার 3 দুগুণে 6 লিখতে পারি। এই জিনিসটা মানেই কি এই জিনিসটা? এখন কিন্তু আমাদের দ্বিপদীতে কনভার্ট হয়ে গেছে। এখন বলো তাহলে আমি বিস্তৃতি করলে মোট কয়টা পদ পাবো? 7টা পদ পাবো। দেখলা এরকমই কিন্তু। 6টা কে বললো রে? 6টা কেন হবে? এই শিখেছি তোমার এতদিন। আর দেখো তুমি 6টা কেন বলো ভাই? x + 2 মনে করো x + y এর হোল স্কোয়ার, এটা তো একটা দ্বিপদী না? তুমি যদি কি বিস্তৃতি করো x² + 2xy + y², তুমি কয়টা পদ পাইতেছো? 3টা পদ পাইতেছো। এগুলো তো একেবারে প্রথম লেকচারে আমি আলোচনা করে আসছি, যে তোমার যদি উপরে পাওয়ার হয় 2, তাহলে তুমি এটার বিস্তৃতি করলে পদ পাবা 3টা। উপরে যদি তোমার পাওয়ার হইতো 4, তাহলে তুমি বিস্তৃতি করলে পদ পাইতা কয়টা? মোট 5টা। ভুলে গেছো এর মধ্যে সবাই তোমরা? যাই হোক দেখো, তাহলে না মনে তো সবসময় থাকা লাগবে, এখন মনে পড়লে হবে না, ঠিক আছে? পরীক্ষা দিয়ে এসে যদি মনে পড়ে তাহলে কি মার্ক পাবা? x + 1 টু দি পাওয়ার 6। আচ্ছা তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা কি 4 হবে?
এটা কিন্তু স্যাররাও বোঝে যে তোমরা ভুল করবা, এই জন্য প্রথম অপশনই তারা পদ সংখ্যা 4 দিচ্ছে। তো এটা হবে না। এটা যদি না হয় তাহলে হবে কোনগুলা? হবে 2 ও 3। দেখো 2 ও 3 কই, গ হবে। এখন 2 ও 3 কেন হবে সেই প্রশ্নটার উত্তর দাও। দেখো এমসিকিউতে আসলে কিন্তু এত সময় থাকবে না। এমসিকিউতে তুমি শুধুমাত্র চেক করবা কোনটা হবে কোনটা হবে না। এখন 2 নাম্বার যে সত্য আমরা কিভাবে বুঝবো? দ্বিতীয় পদ 6x, দেখো কইরা দেখো দ্বিতীয় পদের সহগ কত হবে? 3c1। 3c1 মানে কি? 3c1 মানে হলো কি 3। একের তো কিছু লেখা লাগবে না, আর হবে 2x, তার মানে 3 দুগুণে 6। হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় পদ কিন্তু 6x। আবার শেষ পদ হবে x⁶। এটাও আসলে কিছু আমার পড়া লাগে না খুব একটা। দেখো শেষের পদ কত? এই যে ওয়েট আ সেকেন্ড, কত বলা এটা? ভালো কথা, এইখানে লক্ষ্য করো, যেহেতু আমার কোশ্চেনে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার আছে, এই ফরম্যাটে আছে, বাট আমি কিন্তু লেখার সময় এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 করছি। বাট বিস্তৃতির সময় এরকম এই জিনিসটা না করাই ভালো। তোমার যেভাবে দেওয়া আছে সেভাবে করবা, কারণ নাইলে কিন্তু তোমার পথ চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে কিন্তু x প্লাস 1⁶ হয়েছে, বাট আমার অ্যাকচুয়ালি কোশ্চেন যদি আমি ঠিকভাবে লিখতাম তাহলে এটা কি হবে? এটা হবে 1 প্লাস x⁶। এটা হবে কারেক্ট। যদিও এই দুইটা মিনিং কিন্তু সেম ভাই, কিন্তু তারপরেও দ্বিপদীর ক্ষেত্রে আমরা ঘুরাবো না, যেরকম আছে সেভাবেই লিখবো। তাহলে এটা যদি হয় তাহলে আমার অবশ্যই শেষ পদ হবে x⁶, আর প্রথম পদ হবে 1⁶, আর 1⁶ মানে হলে গিয়ে শুধুমাত্র 1, তাই তো? দ্বিতীয় পদ কত একটু আগেও বের করছি, দ্বিতীয় পদ হবে 6c1 মানে 6x। এটা হলো দ্বিতীয় পদ। এভাবে করে করে তুমি কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো বের করতে পারবা। বলো পারবা কিনা? তাহলে আমাদের এমসিকিউ দেখলা তারা কিন্তু একটু ট্রিক দিয়ে দেয়, ওই ট্রিকের সাহায্যে আমরা কিন্তু আসলেও 1 মিনিটের মধ্যে সলভ করতে পারি। বাট কেউ যদি বলদামি করতে যায় তাইলে কিন্তু সে 2-3 মিনিট লাগাই দেবে এই একটা এমসিকিউ সলভ করতে যায়। x প্লাস 1/x⁴n, যেখানে n একটা জোড় সংখ্যা, এই তথ্য থেকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। r প্লাস 1তম পদটি, আচ্ছা ভালো একটা কোশ্চেন করছে। তুমি এন আর এগুলো শুনলে একটু কনফিউজড হয়ে যাও তোমরা। যেখানে এন জোড় সংখ্যা, ধরো এন এর মান 4, এন এর মান কত ধরলা? এন এর মান ধরলা 4। তুমি চাইলে 6 ধরতে পারো, 2 ধরতে পারো, টোটালি আপ টু ইউ। আমি যদি 4 ধরি তাহলে এটা তো একটা দ্বিপদী, একে বিস্তৃতি করলে আমি মোট কয়টা পদ পাবো? কয়টা পদ পাবো কেউ বলে না কেন? 5টা পদ পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলা যে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত হলে আর এর মান কত? আচ্ছা, এক্স বর্জিত, এই যে আমি 5টা পদ পাবো, এই 5টা পদের মধ্যে এক্স বর্জিত মানে কি? এক্স বর্জিত মানে যেই পদে কোনো এক্স থাকবে না। এরকম পদ কোনটা হইতে পারে? দেখো তো, প্রথম যে পদ, প্রথম পদে কিন্তু অবশ্যই আমার এক্স থাকবে। কেন? প্রথম পদটা কি এরকম না, x⁴, x⁴, আর একেবারে, আচ্ছা আমি একটু বিস্তৃতি করি, বুঝছো? বিস্তৃতি করে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। একেবারে যে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা কেমন হবে? আমি আপাতত সহগ নিয়ে মাথা ঘামাবো না, আমি শুধুমাত্র পদ নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? সহগ নিয়ে চিন্তা করার দরকার নাই। কত হবে বলো কেউ আমারে? x³ ইন্টু 1/x। তৃতীয় পদ কত হবে? x² 1/x এর হোল স্কোয়ার, তাই তো? মানে যে 1/x²। দেখো তো, x² এগুলো কাটাকাটি গিয়া আমার তৃতীয় পদটা কি শুধুমাত্র 1 হয়ে যায় না? হয় কিনা বলো? বোঝো নাই তোমরা? দেখো প্রথম পদটা কিন্তু x⁴, দ্বিতীয় পদটা কি x³ / x। আচ্ছা, x³ কে তুমি যদি x দ্বারা ভাগ করো তাহলে কত থাকে? থাকে x²। এটা হলো কি দ্বিতীয় পদ। তৃতীয় পদ দেখো তো এরকম না, x² ইন্টু 1/x², তো কাটাকাটি করলে হয় কত? কাটাকাটি করলে থাকবে শুধুমাত্র 1। তো এই 1 হলো আমাদের 3 নাম্বার পদ। এখানে কোনো এক্স আমি দেখতে পারতেছি না। তারপরেও তোমরা চতুর্থ পদ পঞ্চম পদও বের করো মনের শান্তির জন্য। চতুর্থ পদ কত হবে? চতুর্থ পদ দেখো, এটা এখানে কিন্তু x4 4 3 2, এখানে হলো কি x,
আর 1/x এর 0 1 2 এখানে 1/x এর 3 মানে 1/x কিউব, তাহলে কাটাকাটি করলে থাকবে 1/x স্কোয়ার। ঠিক আছে, এই 1/x স্কোয়ার হলো গিয়া আমার চতুর্থ পদ। আর একেবারে শেষ পদ বা পঞ্চম পদ কত হবে? দেখো আমি লিখতে পারি যে x টু দি পাওয়ার, আচ্ছা x টু দি পাওয়ার তো 0 হয়ে যাবে, আর 1/x টু দি পাওয়ার কত হবে? হ্যালো, তোমরা কি কেউ আসো আদৌ? 1/x টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, তো এটা তো 1, এটা কাটাকাটি করলে কত থাকে? কাটাকাটি করলে শুধুমাত্র 1/x টু দি পাওয়ার 4 হবে, 1/x টু দি পাওয়ার 4। তার মানে আমার এইখানে এই যে আর প্লাস 1 তম পদটি এক্স বর্জিত পদ কয় নাম্বার দেখো তো? 3 নাম্বার পদ না? বলো 3 নাম্বার পদ কিনা? 3 নং পদ এক্স বর্জিত। আমি আর এর দেখো এন এর মান ছিল কত? এন এর মান ছিল 4। আর এই যে 3 নং পদ এখানে বসে কি এক্স আর প্লাস 1 তম পদটি এক্স বর্জিত, তাহলে 3 এর জায়গায় আমি কি বসাতে পারি না যে আর প্লাস 1 তম পদ? বলো বসাতে পারি কিনা? হ্যালো, আচ্ছা দেখো একটা কাজ করো, এই যে অঙ্কটা আমি বুঝতেছি তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে, আমরা আগামী দিন থেকে শুরু করি, কি বলো? আগামী দিন থেকে শুরু করি। আগামী দিন ইনশাল্লাহ এই 10.2 এর ফুল অনুশীলনীটা আমরা সলভ করে দেব। তাহলে আশা করি আজকে আমরা তো আসলে নতুন তেমন কিছু করেই নাই, শুধুমাত্র আগের গোলায় প্র্যাকটিস করছি। সবাই তোমরা বুঝছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ঠিক আছে, তাহলে যাই, সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।